আপনারা জীবনে যাদের লটারির নেশা রয়েছে তারা কেটেও কোনো লটারির ফল পাচ্ছেন না, তাহলে আজকে আমি কিছু জিনিস বলে দিই যার মাধ্যমে লটারি আপনাদের লাগতে বাধ্য হবে তো হবে। চলুন তাহলে দেখে নিই এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। আজকে আমি আপনাদের জন্য লটারি প্রাপ্তি যোগের এমন কিছু উপায় নিয়ে এসেছি যেইগুলো আপনারা যদি করেন বা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা রেজাল্ট পেতে কিন্তু অবশ্যই বাধ্য। কিভাবে কি ভালো করে শুনে নিন। লটারি অনেকেই কাটে, অনেকেরই নেশা লটারি অথবা জুয়া অথবা সাট্টা, ঠিক আছে, অথবা নানান ধরনের নানান সিস্টেম অনুযায়ী তারা চলে, ঠিক আছে, কিন্তু তারা নিজেরাই জানে না যে আমার কপালে এটা আছে কি নেই। প্রথমে আমরা জানবো লটারি প্রাপ্তি যোগ কিভাবে বুঝবো এবং কেন, কিসের মাধ্যমে আমাদের চিনতে পারবো যে আমার হাতে বা আমার কপালে লটারি প্রাপ্তি যোগ আছে। প্রথম আমরা এটা জানবো, তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে এটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ করব বা কিভাবে আমাদের মধ্যে এই জিনিসটাকে সঞ্চার করে আমরা লটারি কাটলে আমাদের রেজাল্ট অবশ্যই হবে। প্রথমে জিনিস বলে দিই, লটারি যারা কাটছেন তাদের নিজেদের ডান হাত দেখবেন, ছেলেদের ডান হাত, মেয়েদের বাঁ হাত, তার মধ্যে দেখবেন কোনো রকম এক্স চিহ্ন হচ্ছে কিনা, ত্রিকোণ চিহ্ন হচ্ছে কিনা, চতুর্ভুজ হচ্ছে কিনা, মানে চৌকো চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কিন্তু লটারি প্রাপ্তির যোগ আপনার হাতে তৈরি হয়ে গেছে। এইবার কিভাবে আপনি বুঝবেন? যাদের যোগ তৈরি হয়েছে তাদের কথা ছেড়ে দিন, তারা লটারি যদি অল্পতেও কাটে 100% রেজাল্ট পেতে বাধ্য। এইবার যাদের যোগ তৈরি হয়নি তারা কিভাবে বুঝবেন? প্রথমে আমরা রবির যে অংশটা, আপনি আশেপাশে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, গিয়ে বলবেন আমার হাতে রবির অংশ কোনটা আমাকে একটু দেখিয়ে দিন। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই গুগলে সার্চ করে দেখবেন হাতের রবি অংশ কোনটা, সেই অংশটা উঁচু আছে না নিচু আছে। যদি নিচু থাকে তাহলে কিন্তু আপনি লটারি প্রাপ্তির যোগেও যদি আপনি লটারি কেটে থাকেন তাহলে কিন্তু রেজাল্ট আপনি পাবেন না। আর যদি মাউন্টটা অনেকটা উঁচু আছে তাহলে কিন্তু অবশ্যই আপনার লটারি কপালে আছে, নামও আছে, যশও আছে এবং কাজও আপনার ভালো আছে। এইবার এইটা তো গেল একটা পামিস্ট পার্ট, পামিস্ট মানে হাত দেখে আপনি লটারিটাকে বিচার করে ফেললেন। যাদের হাতে এই দুটো জিনিসই নেই, অথবা রবির জায়গাটা অনেকটা নিচু, অথবা কোনো এক্স, ত্রিভুজ এবং কোনো চতুর্ভুজ চিহ্নই আপনাদের নেই, তারা কি করবেন? লটারি নেশা তো যার যে কারো কোনো জাতক বা জাতিকার থাকতেই পারে। এটাকে কিভাবে আপনি তন্ত্র মতে এর সলিউশন বার করবেন? তন্ত্র মতে সলিউশন বার করতে গেলে আপনাকে কি করতে হবে? কোনো একটি অমাবস্যার দিন আপনি বাইরে রাস্তায় গিয়ে কাকের পালক খোঁজার চেষ্টা করেন। কাকের পালক কোথাও যদি আপনি কাকের পালক পান, সেই কাকের পালকটিকে আপনি বাড়িতে এনে এটি লাল কাপড় দিয়ে বেঁধে আপনার যে মেন গেট আছে সেই মেন গেটের মাথায় আপনি বেঁধে দেবেন। আর যখনই লটারি খেলতে যাবেন ওই মেন গেটের মাথায় আপনি হাত থেকে নমস্কার করে অবশ্যই যাবেন। এটা লটারি, জুয়া, সাট্টা, নানান রকম কাজের জন্য কিন্তু একদম 100% উপযুক্ত জিনিস। এটা করে দেখেন, রেজাল্ট আপনি 1000% পাবেনই পাবেন। যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে, আপনারা লটারি প্রাপ্তি যোগও আছে এবং রবির মাউন্ট উঁচুও আছে, কিন্তু আপনারা সেই জায়গাটায় লটারি আপনাদের কাটলে পরেও লাগছে না, তাহলে আমি আপনাদের অবশ্যই সাহায্যের জন্য পাশে দাঁড়াবো। কোনো রকম অসুবিধা হলে সরাসরি আমাকে ফোন করবেন, অথবা চেম্বারে এসেও আপনারা দেখা করতে পারেন। 100% কাজ আমি আপনাদের লিখিত গ্যারান্টি সহকারে দেব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন, এবং কোনো রকম যদি আপনাদের আবার নতুন কোনো অনুষ্ঠান লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমার একটি সাবস্ক্রাইবারের কমেন্ট ছিল যে মুরগি লড়াই অথবা জুয়া সাট্টা কীভাবে আমি জিতবো, তার জন্য আমি এটা দিলাম। ঠিক আছে, করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। কোনো অসুবিধা হলে সরাসরি ফোন করবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং আছি। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।